জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, পুত্রদা একাদশীর ব্রত 2025 সালে কবে পালিত হবে? 9ই জানুয়ারি বৃহস্পতিবার নাকি 10ই জানুয়ারি শুক্রবার? এবং এই ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে এবং কোন কোন খাবার খাওয়া একদমই উচিত নয়? শাস্ত্রে এই পুত্রদা একাদশীর ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা একাদশীর ব্রতের পালন করি, কিন্তু একাদশীর ব্রতের যে পালন মন্ত্র রয়েছে সেই মন্ত্র অনেকে জানে না। তো আজকের এই পর্বে আমরা সেই পালন মন্ত্র জেনে নেব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আর আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। আর সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসাথে ধৈর্য ধরে আজকের এই পুত্রদা একাদশীর ব্রত প্রসঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন। আশা করি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধি করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবের নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবানের নামটি একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, একাদশীর দিনটি ভগবানের অত্যন্ত প্রিয় একটি দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পুত্রদা একাদশীর ব্রত। এই একাদশীর ব্রতের দিনটি অত্যন্ত ভগবানের কাছে প্রিয় দিন। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, যেমন শনিবার শনি দেবতার দিন, সোমবার দেবাদিদেব মহাদেবের দিন, তেমনি একাদশীর দিনটি যে বাড়ি হোক না কেন এটিকে বলা হয় হরিবাসর। ভগবান শ্রী বিষ্ণুর অনেক প্রিয় দিন রয়েছে, তার মধ্যে একটি শ্রেষ্ঠ দিন হচ্ছে এই একাদশীর ব্রতের দিন। এই দিনে যেমন কালিকা ব্রত রয়েছে, লক্ষ্মী দেবীর ব্রত রয়েছে, শিব চতুর্দশী ব্রত রয়েছে, যত প্রকারের ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত। কারণ যে ব্রত পালন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন, আর ভগবান যদি প্রসন্ন হন তার কোনো অভাব থাকতে পারে না, তার কোনো দুর্ভাগ্য থাকে না জীবনে। ভগবানকে প্রসন্ন করতে পারলে, সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে পদ্মপুরাণে, নদীর মধ্যে যেমন গঙ্গা দেবী শ্রেষ্ঠ, যুগের মধ্যে যেমন সত্যযুগ শ্রেষ্ঠ, ঠিক তেমনি ব্রতের মধ্যে একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ। আবার 24টি একাদশী ব্রতের মধ্যে কেন পুত্রদা একাদশীকে শ্রেষ্ঠ বলা হয়? কেননা যারা এই ব্রতটি পালন করবে তারা কি ফল লাভ করতে পারে? তাদের জন্য বলা হয়েছে তারা বিদ্বান হতে পারবেন। অনেকেরই আছে বিদ্যা লাভ করার ইচ্ছা থাকে, যেমন সরস্বতী পুজো করে অনেকে ভক্তি ভরে, কেননা হে মা আমাকে বিদ্যা দাও, এমন বিদ্যা দাও যে বিদ্যা আমি অর্জন করে প্রকৃতই আমি জ্ঞানী হতে পারি এবং এই জ্ঞানের মাধ্যমে যেন জগতের কল্যাণ সাধন করতে পারি, সেই বিদ্যা আমাকে প্রদান করো। অনেকেই মা সরস্বতীর পূজা করে থাকেন, অনেকে যশ লাভ করার ইচ্ছা থাকে। হে কালিকা মা, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে না সংস্কৃতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে মা কালীকে প্রণাম করে মায়ের থেকে চায়, মা আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, যশ দাও, সর্বত্র আমার খ্যাতি দাও। এই বলে মায়ের কাছে প্রার্থনা করে সর্বত্র আমার সুনাম চাই। তো বন্ধুরা, যারা বিদ্যা লাভ করতে চায়, যশস্ব হতে চায়, যারা যশ লাভ করতে পারবে, বিদ্যা লাভ করতে পারবে শুধুমাত্র এই পুত্রদা একাদশী ব্রতের ফলে। এবং দ্বিতীয়ত হচ্ছে শুধু যশ লাভ নয়, এই ব্রতটি যারা পালন করবে, এই ব্রতের মূল উদ্দেশ্যই হচ্ছে তারা পুত্র সন্তান প্রাপ্ত করতে পারবে। জগতে আমরা যত সন্তানই কামনা করি না কেন, পুত্র সন্তান হচ্ছে কিন্তু মুখ্য। আমরা অনেক সময় কন্যা সন্তান হলে দুঃখ পাই, কিন্তু দুঃখের মতো কিছু নেই। কিন্তু কন্যা সন্তানও তারাও কিন্তু জগতের মঙ্গলময়। কিন্তু অনেকেই আছে কন্যা সন্তান হলেও খুশি নন, একটা পুত্র সন্তান হলে অনেকেই আছে, হে ভগবান আমাকে একটা পুত্র সন্তান দাও, যেন আমি তোমার কৃপায় একটা ভালো
সুপুত্র লাভ করতে পারি। তো এই রকম যাদের ইচ্ছা রয়েছে, তাদের পিতৃপুরুষ যদি নরকও গমন করে, তার পুত্র যদি থাকে, সে যদি পিণ্ড দান করে, ধর্ম অনুষ্ঠান করে, সেই ধর্মের পুণ্য ফলে পিতৃপুরুষ তারা নরক থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে স্বর্গে গমন করতে পারে পুত্রের তপস্যার বলে। অর্থাৎ পুত্র যদি পিণ্ডদান করে, তাহলে সেই ধর্ম বলে পিতামাতা পর্যন্ত নরক থেকে স্বর্গে গমন করতে পারে। এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই পুত্র সন্তানকে। অনেকের জীবনে পুত্র থাকে না, এটা দুঃখ করার মতো কিছু নেই। কন্যা সন্তান ভগবান যা দেবে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। তবে যারা এই পুত্রদা ব্রত পালন করবে, ভগবানের কৃপায় এই পুত্রদা একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে তাদের পুত্র সন্তান পর্যন্ত লাভ হবে। সেই জন্য এই একাদশীর ব্রতটি কবে পালন করতে হবে, পালনের সময় কি, তা জানার পূর্বে আমরা প্রথমত জেনে নিচ্ছি এই ব্রত যারা পালন করবে। যদিও আমরা অনেকেই জানি, তবুও আমরা সংক্ষেপে জেনে নিচ্ছি ব্রত পালনের নিয়ম কি। ব্রত পালনের আগের দিনে সবসময় সংযম পালন করতে হয়, প্রস্তুতি নিতে হয় ব্রত করার জন্য। যেমন ওই দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হয়, ভুলেও কখনো আমিষ ভক্ষণ করা উচিত নয়। শুধু তাই নয়, বাক্য সংযম করা উচিত। যেমন খারাপ ভাষা, মিথ্যা ভাষা এগুলি উচিত নয়। অপশব্দ প্রয়োগ করাও উচিত নয়। সারাদিন ভক্তিময়ভাবে কাটানো উচিত। এবং আগের দিনে রাত 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হয়। না হলে হয় কি, অনেকের দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে এবং একাদশীর দিনে যদি এই খাবার পেটে যায়, তাহলে এই ব্রতের দোষ লাগে। ব্রত ভঙ্গ হয় না, কিন্তু ব্রতের একটা দোষ লাগে। সেই জন্য এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আগের দিনে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হবে। এবং একাদশীর দিনটি হচ্ছে মুখ্য। এই দিনটিকে উপবাস কেন বলে? উপবাসের নিকটে মানে বাস করা, ভগবানের সান্নিকটে বাস করা। এই দিনে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া উচিত। এখন আমি ব্রত করেছি, আজে বাজে কথা বলে বেড়াই, ভক্ত সঙ্গ করি না, এটাকে কিন্তু প্রকৃত উপবাস বলে না। উপবাসের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবায় কাটানো। তারপরে দ্বাদশীর দিনে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে সঠিক সময়ের মধ্যে পালনের একটি সময় থাকে, সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। সেই সময়ের মধ্যে ভগবানের পঞ্চশস্য প্রসাদ দিয়ে, মানে পঞ্চ রবি শস্যের মধ্যে যে কোনো একটি প্রসাদ ভালোভাবে একটি খাবার প্রস্তুতি করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে তারপরে ব্রত ভঙ্গ করতে হয়। এইভাবেই মূলত ব্রত পালন করতে হয়। আর এই ব্রত পালনের এইভাবেই নিয়ম। অনেকেই আছে যে বলে ব্রতের আগের দিনে আমি সংযম পালন করতে পারি না, কি নিরামিষ আহার খেতেও পারি না, তাহলে আমরা ব্রত করতে পারবো কি না? যে কেউ ব্রত করতে পারবেন, উচিত আমাদের আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করা। অনেকেই আছে, স্টুডেন্ট আছে যাদেরকে পড়াশোনা করতে হয় বা যাদেরকে কাজের জন্য বাইরে থাকতে হয়, সেক্ষেত্রে তারা নিরামিষ আহার খেতে পারে না, সেরকম পরিবেশ নেই। তাহলে এরকম যদি হয়, তথাপিও আপনারা ব্রত করতে পারবেন, কারণ কর্মক্ষেত্রে হয়ে যাচ্ছে, কিছু করার নেই, এটা ভগবান দেখবেন। তাই বন্ধুরা, যে কোনো অবস্থাতেই আপনারা ব্রত করতে পারবেন। এবং এই একাদশীর ব্রত সুন্দর একটা কাহিনী বলে দিচ্ছি। পদ্মপুরাণে রয়েছে যে সৃষ্টির শুরুতে কিন্তু একাদশী ছিল না। তখন যে যার মতো, না ছিল বেদ, না ছিল শাস্ত্র, যে যার মতো উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করত, পাপ কার্য করত এবং তাদের সেই পাপের ফলে তারা নরকে গমন করত আর পাপ ভোগ করত আর ভয়ানক কষ্ট পেত। তাই একদিন ভগবান শ্রী বিষ্ণু তিনি নরক দর্শনের জন্য নরকে গমন করলেন। যমরাজের সাথে কথা বলছেন, এমন সময় খেয়াল করলেন দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক পাপ পুরুষের অর্থাৎ পাপ আত্মাদের চিৎকার ভেসে আসতেছিল। তখন ভগবান শ্রী বিষ্ণু যমরাজকে প্রশ্ন করল যে যম, এই আর্তনাদ কোথা থেকে আসছে? যমরাজ বলল, প্রভু কি বলবো দুঃখের কথা, পৃথিবীবাসীরা তারা ভয়ানক পাপকার্য করে
এবং তাদের পাপের ফলস্বরূপ তারা আজকের এই কষ্ট ভোগ করতে হচ্ছে, ভয়ানক শাস্তি পাচ্ছে। ভগবান বিষ্ণু হচ্ছে পরম করুণাময়, তার হৃদয় কেঁদে উঠল সন্তানদের জন্য। তাই ভগবান সেই পাপ পুরুষের দর্শনের জন্য গেল দক্ষিণ নরকে। তখন পাপ আত্মাদের দেখে হৃদয় কেঁপে উঠল। তিনি তার শরীর থেকে একটি দিব্য কন্যাকে উৎপন্ন করল। মহা তেজস্বী সেই কন্যা, পুণ্যশালিনী সেই কন্যা। তার শরীরের পুণ্য থেকে সব পাপ ভস্মীভূত হয়ে গেল এবং তারা সেই নরক থেকে উদ্ধার হলো। তখন ভগবান বিষ্ণু ঘোষণা করে দিল, এই একাদশী ব্রতের দিনে যারা আমার পুজো করবে, ব্রত করবে, তারা মহাপাপী হলেও সকল পাপ থেকে উদ্ধার করে আমাকে প্রাপ্ত করতে পারবে বৈকুণ্ঠ ধামে। এরপর থেকে যে যার মতো একাদশীর ব্রত পালন করে আর এই পুণ্য প্রভাবে ভগবানের কাছে চলে যাচ্ছে। এইদিকে নরকেও কেউ যায় না, নরকেও কোনো কাজ নেই। এবং ভগবান যে পাপ পুরুষকে সৃষ্টি করেছেন, যারা পাপ কার্য করে তাদের ওপরে গিয়ে আশ্রয় করে সেই পাপ পুরুষ। তো এই পাপ পুরুষেরও কোনো কাজ নেই, সে কোথাও আশ্রয় পাচ্ছে না। তাই বন্ধুরা, ব্রত করুন বা না করুন, যদি কেউ একাদশী ব্রতের দিনে পঞ্চ রবি শস্য গ্রহণ করেন, তাকে সকল পাপের ভাগী হতে হয়। তাই একাদশীর দিনে কোন কোন খাবার খাওয়া যাবে না, আমরা এখন সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। মনে রাখবে, একাদশীর দিনে ভুলেও পঞ্চ রবি শস্য খেতে নেই। যেমন ধান থেকে যত খাবার হয়, পিঠা, পুলি, পায়েস, খিচুড়ি, এগুলিকে বর্জন করতে হবে। তারপর গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, রুটি, লুচি, এগুলিকেও বর্জন করতে হবে। ভুট্টা জাতীয় খাবার, যে কোনো প্রকারের ডাল, সরিষার তেলও ব্যবহার করা যাবে না খাবারের মধ্যে। এমনকি অনেকে ছোলা গুড় খেয়ে থাকে, 5 ফোড়ন, এগুলো কাউন, শ্যামা চাল, অনেকেই আছে শ্যামা চাল খেয়ে থাকে একাদশী ব্রতের দিনে। না, এই শ্যামা চালও একাদশী ব্রতের দিন ভুলেও খেতে নেই, এতেও কিন্তু ব্রত ভঙ্গ হয়। পাশাপাশি কি কি খাবার খাওয়া যাবে, যেমন যে কোনো প্রকারের ফল খেতে পারবে। সর্বশ্রেষ্ঠ হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত পালন করতে পারে, মানে জলের ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না। কিন্তু এরকম অনেকেই আছে ব্রত করতে পারে না, সেক্ষেত্রে যে কোনো প্রকারের ফল খাওয়া যেতে পারে। ফল খেয়েও যদি না হয়, তাহলে সবজি রান্না করেও খেতে পারবেন। কাঠবাদাম, কাজু বাদাম, কুমড়া, মিষ্টি, পেঁপে, কাঁচকলা, এগুলি সবজি হিসাবে ঘি অথবা বাদাম তেল দিয়ে নতবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ একাদশীর দিনে গ্রহণ করা যাবে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে একাদশীর দিনে মিষ্টি খাওয়া যাবে কি না। না, মিষ্টি খাওয়া যাবে না, কারণ বাজারে যে মিষ্টি পাওয়া যায় ওর মধ্যে অনেক সময় ময়দা বা অনেক কিছু মিশ্রণ থাকে। তাই ওই মিষ্টি একাদশীর ব্রতের উপবাস করে খাওয়া উচিত নয়। আপনারা নিজেদের বানানো মিষ্টি খেতে পারেন, শুধুমাত্র যদি ছানা থেকে তৈরি হয়, যদি শুধুমাত্র চিনির শিরা থেকে তৈরি হয়, তাহলে খেতে পারেন। কিন্তু বাজারের মিষ্টি খাওয়া উচিত নয় একাদশীর দিনে। আর এই একাদশীর ব্রত পালন করে ভুলেও নেশা করা উচিত নয়। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, তবে একাদশীর দিনে নেশা করতে নেই এবং একাদশীর দিনে ঘুমানো উচিত নয়। অনেকেই আছেন ব্রত করেন, সারাদিন ঘুমিয়ে কাটায়। যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন কথা, তবে একাদশীর ব্রত করে ভুলেও কখনো ঘুমানো উচিত নয়। এমনকি ঘুমানোর সময় যদি স্বপ্নে দেখেন আমি খাবার খাচ্ছি পঞ্চ রবি শস্য, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে, ব্রত ভঙ্গ হয়। তাই একাদশীর দিন ভুলেও ঘুমানো উচিত নয়। অসুস্থ হলে সেক্ষেত্রে আলাদা কথা। আরেকটি বিষয় হচ্ছে যে একাদশীর ব্রত করে যদি শরীর থেকে রক্তক্ষরণ হয়, অনেকেই আছে ব্রত করার পর ভগবানের জন্য ফল বানাতে হয়, ভোগ বানাতে হয়। সেক্ষেত্রে হয়তো ফল কি কিছু করতে গিয়ে যদি শরীর কেটে যায় বা হাত কেটে যায় বা হাত থেকে রক্তক্ষরণ হয়, তাহলে সেই ব্রতে দোষ লাগে। সেক্ষেত্রে এই ব্রতের ফল অল্প লাভ করা যায়। এই বিষয়টি খেয়াল রাখতে হবে, শরীর থেকে যেন রক্তক্ষরণ না হয়। অনেকেই আছে একাদশীর দিন দাঁত ব্রাশ করতে গিয়ে দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়, সেই জন্য একাদশীর আগের দিনে
দাঁত ব্রাশ করে নেওয়া উচিত, না হলেও এতে কিন্তু ব্রতভঙ্গ হয় এবং ব্রতের দোষ লাগে, আর এই ব্রতেতে অল্প ফল লাভ করা যায়। তাই এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। তবে আরও একটা বিষয় বলে দিচ্ছি, এই একাদশীর দিন যতই আমরা ব্রত করি, ব্রতের সম্পূর্ণ ফল লাভ হবে না যদি আমরা অনেকের নিন্দা করে থাকি। অনেক সময় আছে যে এক জায়গায় বসলে কে কি করেছে, কোন বৈষ্ণব কি করেছে, এই নিন্দা করা থেকে দূরে থাকবেন। নতুন বছরের প্রথম একাদশীর ব্রত এই বছরে অর্থাৎ নতুন বছরে কখনো নিন্দা করা উচিত নয়। নিন্দা করার মাধ্যমে কখনো নিজের জীবন ভালো হয় না, বরঞ্চ ক্ষতি হয়ে থাকে। নিন্দা হচ্ছে একটা অপরাধ, বিশেষ করে বৈষ্ণব নিন্দা। তাই কখনোই ভুল করেও কখনোই নিন্দা করা উচিত নয় এই শুভ একাদশীর ব্রতের দিনে। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। 2025 সালে এই ব্রত কবে পালন করতে হবে এবং পালনের সময় কি, পালনের মন্ত্র কি। তার আগে শাস্ত্রে এই পুত্রদা একাদশীর ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। প্রথমে আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। প্রত্যেকেই বলবো আপনি একাদশীর ব্রত পালন করেন বা কি নাই বা করেন, একাদশীর ব্রতের দিনে এই ব্রত মাহাত্ম্য কথাটি সকলে শ্রবণ করবেন। এতে ব্রতের ফল অনেকাংশেই লাভ করা যায়। সেই জন্য প্রত্যেকেরই এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করা উচিত, পাঠ করা উচিত। ইউটিউব থেকে না শুনলেও নিজেরা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন, এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাহলে এখন আমরা জেনে নিচ্ছি পুত্রদা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে তা আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধা, সর্বপাপ ও বিনাশিনী। পুত্রদা একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা স্বয়ং নারায়ণ। স্ত্রীলোকে এর মতো আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণী বিদ্যাং এবং যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকিত নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মানস্যজনের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশলাভ এবং তাদের আয়ু আরোগ্য ধন সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানান দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে মনস্থির করলেন, কিন্তু পরে বিচার করলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হয়, কিন্তু আমার পুত্রহীনা তো দূর হবে না। তারপর একদিন রাজা এক গভীর বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। এদিক ওদিক জলের জন্য অনুসন্ধান করতে লাগলেন। তিনি ঘুরতে ঘুরতে এক নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম একটি সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মণিগণ বেদ পাঠ করছিল। মণিদের শ্রীচরণে তিনি দণ্ডায়মান রাজা প্রণাম করলেন। মণিবর রাজাকে বললেন, মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে আর কেনই বা এখানে সমবেত হয়েছেন? মণিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মণিবৃন্দ, আমি অপুত্রক, তাই আমি পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের কাছে দেখে হৃদয় আশার সঞ্চয় শুরু হয়েছে।
পুত্রদের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মণিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মণিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে সহযোগে পালন করলেন। মণিদের প্রণাম করলে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্ব পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা একান্ত কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করবে তারা পুত্ন এবং নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠ যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন এই পুত্রদা একাদশীর ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। আর সেই জন্য আপনি নিজে একাদশীর এই ব্রত পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দেবেন, যেন আমরা সবাই ভগবানের প্রসন্নতা বিধানের জন্য এই ব্রত পালন করতে পারি। কিন্তু 2025 সালে এবছরের প্রথম একাদশী, এই ব্রত কবে পালন করতে হবে তা হচ্ছে আমরা প্রথমেই জেনে নিচ্ছি। তিথিটা কখন শুরু হচ্ছে বা শুরু হবে। এই তিথি শুরু হবে মূলত আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার 11:46 থেকে এবং থাকবে মূলত 10 জানুয়ারি শুক্রবার সকাল 9:38 পর্যন্ত। সেই জন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে আগামী 10 জানুয়ারি শুক্রবার। এবং পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আমরা বুঝি না যে পালনটা কি। যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টি কি পালন বলে। আপনি শুক্রবার একটা একাদশীর ব্রত পালন করলেন, নির্জলা অথবা কষ্ট করে একটা ব্রত পালন করলেন, আর যদি সঠিক সময়ের মধ্যে পালন যদি না করা হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। সেই জন্য একাদশী ব্রতের উপবাস করে পালন করতে হয় সঠিক সময়ের মধ্যে। মনি ঋষিরা পর্যন্ত উপবাস করে সঠিক সময়ের মধ্যে ব্রত পালন করতেন এবং এই ব্রত পালন করতে হবে পরের দিন সকাল 6:42 থেকে 8:53 মধ্যে। এই সময়টুকুর মধ্যে ভগবানের প্রসাদ পঞ্চ রবিশস্য দিয়ে পালন করে নিতে হবে। এবং পালন করার সময় অবশ্যই একটি মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে ব্রতের পালন করতে হয়। আর এই ব্রতের পালন মন্ত্র হচ্ছে একাদশং নিরাহার ব্রত না নেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু, এই যে ব্রত করলাম, কৃপা করে তুমি আমার প্রতি প্রসন্ন হয়ে এবং আমাকে কৃপা করো যেন আমি অন্তিমে তোমাকে লাভ করতে পারি। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একবার হলো লিখে যাওয়ার অনুরোধ রইল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।